আমার ছোট ভাইয়ের কলেজে ভর্তি হওয়ার সুবাদে মা এই প্রথম আমার বাসায় আসলো। কোথায় আমি বিভিন্ন রকমের খাবার রান্না করে রাখবো, উল্টে সে ফোন করে আমাকে আগেই বলে দিয়েছে আমি যাতে কিচ্ছু রান্না না করি, সে সব খাবার রান্না করে নিয়ে আসবে। মিষ্টি থেকে শুরু করে চাল ভাজা, বাদাম ভাজা, বিস্কিট, মাছ, মাংস, মানে যা যা খেতে আমি পছন্দ করি সব কিছুই নিয়ে আসছে। আমার হাসি দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটা খুশি। এবার এই খাবারগুলো গরম করার পালা। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। আমি কুরবানি ঈদের সময় তাড়াতাড়ি ঢাকায় চলে আসছিলাম, এগুলো রান্না করে খাওয়ার সময় আম্মা পায়নি, তাই এখন ঠিকই রান্না করে নিয়ে আসছে। বাসায় কোনো মেহমান আসবে শুনলে টেনশনে পড়ে যাই, কী রান্না করব, কিভাবে রান্না করব, খেতে কেমন হবে। আর মা আসবে কোনো টেনশনই ছিল না, আসার পরে উল্টো আমাকে আরও সব কাজ গুছিয়ে দিয়ে গেছেন। কথায় আছে না, মা মানেই শান্তি, সত্যিই তাই। এগুলো হচ্ছে বুটের ডাল দিয়ে কলিজা ফ্যাপসা দিয়ে রান্না করা। ওই দিন তো এগুলো খাবার দিয়ে চালিয়ে দিয়েছি। পরের দিন ভাবলাম সংক্ষেপে একটু বিরিয়ানি রান্না করে ফেলি, যদিও মশলা বাটা থেকে শুরু করে পেঁয়াজ কাটা সব কিছুই আম্মা গুছিয়ে দিয়েছে। বিরিয়ানিও আম্মাই রান্না করে দিতেন, কিন্তু আমি যখন গ্রামে যাই তখনই কিন্তু আমি বিরিয়ানি রান্না করি, আম্মা কিন্তু আমাকেই রান্না করতে বলে, তাই আজকেও আমিই রান্না করছি। আর যতই হোক আমি যদি কিছু রান্না করে না খাওয়াই আমার নিজের কাছেই পরে খারাপ লাগবে যে আম্মা আসলো আমি কিছুই রান্না করে খাওয়ালাম না। মাংসটা একদম ভালোভাবে কষানোর পর আরেকটা বড় পাতিলে করে আমি চাল ভেজে নিচ্ছি। আর এর মধ্যে শুধু লবণ দিয়ে দিয়েছি, কারণ বাকি সব মশলাই মাংসের মধ্যে দেওয়া আছে। এরপর মাংসের সাথে চালটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ করে গরম পানি দিয়ে দিব। ভিডিও আপলোড করতে এসে আর এই বিরিয়ানির চেহারা দেখে আমার কিন্তু এখনই এই বিরিয়ানিটা খেতে মন চাচ্ছে। আমার মতো কে কে আছেন যাদের বিরিয়ানির চেহারা দেখলেই বিরিয়ানি খেতে মন চায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।